আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক দিন পরে আজকে দেখলাম যে সেই আবু সাঈদের সেই বিচার কোর্টে গড়িয়েছেন। সেখানে যে পুলিশদেরকে আসামি করা হয়েছে, তাদের যে পক্ষের যে আইনজীবী লয়ার, তিনি বলছেন যে আমি আপ্রাণ চেষ্টা করব বা আমি চেষ্টা করব যে আমার মক্কেলদেরকে নির্দোষ প্রমাণ করতে। কারণ আবু সাঈদ তাদের গুলিতে মারা যায়নি। আবু সাঈদের মাথার পেছনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল, সেই ক্ষতের কারণেই মারা গিয়েছিল। উনি এটা বলেছেন। উনি বলছেন যে ওখানে যে পোস্টমর্টম যে শিট আছে, সেই শিটে দুই ধরনের হ্যামারেজের কথা বলা হয়েছে। একটা মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণ, আর একটা হলো আপনার এই সাররা গুলিতে গুলি। এখন আপনারা জানেন যে সাররা গুলিতে খুব বেশি রক্তক্ষরণ হয় না, বা সেখানে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু তার মাথার পেছনে যে আঘাতটা লেগেছিল, সেই আঘাতটার কারণে অত্যাধিক রক্তক্ষরণ হয়েছিল। এবং আপনারা সহ পুরো বিশ্ব দেখেছে, যখন তাকে গুলি করা হয়, সেই গুলি তার ডান সাইডে লাগে। আমরাও সেটা দেখেছি। ডান সাইডে লাগার পরে সে কাত হয়ে প্রথমবার যখন লাগে সে কাত হয়, দ্বিতীয়বার যখন লাগে সে কাত হয়ে পড়ে যায়। পরবর্তীতে তার মানে সহযোদ্ধা যারা বা যারা ওখানে মানে পার্টি যারা ছিল, তারা তাকে ওখান থেকে তুলে নিয়ে যায়। এবং কথিত আছে তার ওখান থেকে নিয়ে যাওয়ার 15 মিনিট দূরে যে আপনার আছে, হাসপাতাল আছে, সেখানে না নিয়ে যে তাকে 5 ঘন্টা পরে মারা যাওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হয়। এই যে তার ছররা গুলি রাখছে, তারপরে আবার আপনার কিন্তু ওই শিটে কিন্তু লেখা নেই যে তার প্রাণঘাতী যে বুলেট সেটা লাগছে, ছররা গুলি লাগছে। যে ওই গুলিতে খুব বেশি সমস্যা হয় বলে আমার জানা নেই। এখন ঘটনা কি দাঁড়াইছে, উকিল মানে আইনজীবী উনি আপ্রাণ চেষ্টা করবেন। এবং আরও বলছেন যে আল জাজিরায় যে তার মাথায় আঘাত লাগার সময় যে পুলিশদের দেখানো হয়েছে, সেখানে আমার মক্কেলরা উপস্থিত ছিলেন না, তারা অনুপস্থিত ছিলেন। এবং আমি চেষ্টা করব যে ওনার মাথার হ্যামারেজের কারণে যে উনি মারা গিয়েছেন, যে ছররাগুলির ওই কারণে মারা যাননি, এটা প্রমাণ করার চেষ্টা করব। দেখেন সেই দিন শেষে যে সেই ট্রায়ালের সময় কিন্তু আইনজীবী আগেও যে কথা বলা হয়েছে যে মাথার হ্যামারেজের কারণে মারা গিয়েছে, সেই কথাটা কিন্তু আবারও সামনে চলে আসছে। মানে বিষয়টা খেয়াল করলে আপনারা দেখবেন যে আপনার কিভাবে ঘটনাটা ঘটেছে। দেখবেন এটা নিয়ে একসময় কি কাদা ছোড়াছড়ি আবার নতুন করে সৃষ্টি হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।